সিবিআই এর 28 পাতা চার্জশিটে দু জায়গায় আমার নাম, বাকি আর কিছু নেই। সিবিআই ইডি ভাববাচ্চে কথা বলছে, আদালতে প্রমাণ দিন, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে, যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে। কোন মুখে কথা বলেন আপনারা? সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে। নেতাজি ইন্ডোরের মঞ্চে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়, ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। পাশাপাশি তিনি আরো বলেন যে আরজিকরের মতো বড় ঘটনার সমাধান করতে পারিনি, শুধু তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিক বাবু, আপনি শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেখানে বলেছেন যে ভোট এলে এজেন্সির তৎপরতা বেড়ে যায় এবং সেই সময় মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। এবং আরও একটি প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন যে আরজিকরের মতো বড় ঘটনার এখনো পর্যন্ত সমাধান করতে পারিনি, শুধু তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। দেখুন, শুধুমাত্র ওই দুটি ঘটনার কথা উল্লেখ করিয়ে দিতে চাই। এক, মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিলেন এবং যেদিন যোগদান করেছিলেন তার পরের দিন সন্ধ্যাবেলা আপনাদের চ্যানেলে বসে হাতে 3টে টেলিফোন নিয়ে দেখিয়েছিলেন এবিপি আনন্দে যে আমি নন্দীগ্রাম করেছি, আমি সিঙ্গুরের আন্দোলন করেছি, আমি বামফ্রন্টকে উৎখাত করবার জন্য যত কিছু করবার আন্দোলন তার মধ্যে আমি ছিলাম, কিন্তু কোনোদিন আমার ফোন ট্যাপ করা হয়নি। এই যে 3টে ফোন হাতে তুলে তিনি দেখিয়েছিলেন, আজকে 3টি ফোন সার্ভিলেন্সে আছে। আপনারা আপনাদের ফাইলে চলে যান, যে আপনি পরিষ্কার দেখতে পাবেন। এক, পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী, কোনো আমলা এবং তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো বিধায়ক ফেস টাইম ছাড়া কথা বলতে অভ্যস্ত নন।
কোনো ব্যক্তিগত অনুরোধ করলেও সেটা ফেস টাইমে করতে বলে। এই পরিস্থিতি কারা তৈরি করেছে? যারা তৈরি করেছে তাদের নৈতিক কিংবা কোনো রাজনৈতিক অধিকার আছে এ ধরনের বক্তব্য রাখার? মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রী কি হতে চলেছে সেটা জানেন, মাটির গন্ধটা উনি চেনেন। মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছেন বা মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট তথ্য আছে যে হয়তো তদন্তের গতি বাড়বে এবং আস্তে আস্তে জাল গুটিয়ে আনছে ইডি, সিবিআই এবং মহামান্য আদালতেরও এদের উপরে প্রেশার বাড়ছে। তো সে কারণেই মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়ে থাকতে পারেন। আর এ ধরনের বক্তব্য তো শুনে শুনে মানুষ অভ্যস্ত। তৃণমূল কংগ্রেস কি এবং কেন, কি এবং কেন সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মতো কোনো রাজনৈতিক সচেতন প্রদেশে, যেখানে আমরা একটা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের মধ্যে বাস করছি, সেখানের মানুষকে এটা বোঝানোর প্রয়োজন নেই।